আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিড ডে মিল স্কিম। দেখে নাও, মিড ডে মিল স্কিম থেকে আমাদের ইন্টারভিউ কী কী প্রশ্ন আসতে পারে। মিড ডে মিল স্কিম প্রথম প্রবর্তন করা হয়েছিল 15ই আগস্ট 1995 সালে। তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিংহ রাও। খুব ইম্পর্টেন্ট। এর প্রাথমিক নাম কী ছিল, অর্থাৎ মিড ডে মিল যখন লঞ্চ করা হলো তখন তার নাম কী ছিল? ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, যেটাকে বলা হয় NPNSPE। নামটা খুব ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী টাইম অর্থাৎ 2007 সালে এই মিড ডে মিল স্কিম চালু করা হলো, অর্থাৎ 2007 সালে নাম পরিবর্তন হলো। 2021 সালে PM পোষণ শক্তি মিশন নামকরণ হয়েছিল, যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অনুদানের অনুপাত রয়েছে 60:40, মানে 60% অনুপাত 40%। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্র সরকারের 90% অনুদান হয়ে থাকে। এই মিড ডে মিল স্কিম চালু করার উদ্দেশ্য কী ছিল? স্কুলে ভর্তির সংখ্যা বৃদ্ধি করা ও ড্রপ আউটকে দূর করা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করা, লিঙ্গভিত্তিক পুষ্টির ব্যবধান হ্রাস করা, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সমন্বয় এবং সমতা বৃদ্ধি করা। এবার আমরা জানব এই মিড ডে মিলের জন্য মাথাপিছু কত টাকা বরাদ্দ রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ রয়েছে 6 টাকা 78 পয়সা এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ রয়েছে 10 টাকা 17 পয়সা। এই মিড ডে মিলে খাবারের গুণগত মান কী রয়েছে? ক্যালোরি প্রদান করা হয় প্রাথমিক বিদ্যালয়ে 450 ক্যালোরি, প্রোটিন দেওয়া হয় 12 গ্রাম, চাল গম দেওয়া হচ্ছে 100 গ্রাম, ডাল দেওয়া হচ্ছে 20 গ্রাম, শাকসবজি দেওয়া হচ্ছে 20 গ্রাম। তারপর নেক্সট চলে আসো, এই মিড ডে মিলের যে কী কী ইম্পর্টেন্ট তথ্য রয়েছে আমরা একটু দেখে নিব। এখানে বলছি দেখো, 2001 সালে রান্না করা খাবার প্রথম পরিবেশন করা শুরু হয়। 2002 সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে বিস্তারিতভাবে এই মিড ডে মিল চালু করা হয়। ভারতের প্রথম রাজ্য যেটা হচ্ছে তামিলনাড়ু, যেখানে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল। মিড ডে মিলের জনক বলা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজকে, অর্থাৎ এই প্রকল্পের জনক বলা হয় কে কামরাজ। বর্তমানে এই মিড ডে মিলের নাম কি রয়েছে? বর্তমানে মিড ডে মিলের নাম রয়েছে PM পোষণ, যেটার পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, যেটা নাম পরিবর্তন করে রাখা হয়েছে 2021 সালে। তারপর আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জানবো। এই মিড ডে মিল প্রকল্পের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক বর্ণনা করুন। ইন্টারভিউ করা প্রশ্ন। ভালো দিক কী হবে? শিশুদের পুষ্টি বৃদ্ধি, স্বাস্থ্য